আসসালামু আলাইকুম। আমি আলফিয়া রান্নাঘর থেকে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো চিকেন চাপ রেসিপি। তার জন্য গোটা গরম মশলা কিছু নিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনিয়া, জয়িত্রী, এলাচ নিয়ে নিয়েছি। এটা ভেজে মিক্সারে পিষে নিতে হবে। আর এখানে পেঁয়াজটা গোটা গোটা করে কেটে নিয়েছি, এটাও পিষে নিতে হবে। এখানে কাজু বাদাম আর পোস্ত ভেজে দিয়ে রেখেছি, এটাও পিষে নিতে হবে। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তোমরাও এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, তাহলে গন্ধটা চলে যাবে। এবার ম্যারিনেট করে রাখছি। আদা রসুন বাটা দিলাম, কিছুটা পরিমাণ টক দই দিলাম, এবার গোলমরিচের গুঁড়া দিলাম, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো কালারের জন্য, তোমরা না কালার চাইলে নাও দিতে পারো, সাদা তেল দিলাম। এবার ভালো করে এটা কিছুক্ষণ সময় ধরে মেখে নিতে হবে, তাও 5-10 মিনিট। তারপর মেখে নেওয়ার পর রেস্টে রেখে দিলাম। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর 1 চামচ ঘি দিলাম। আর যে গোটা গরম মশলাগুলো রাখা ছিল, 4টে শুকনো মরিচ, একটা তেজপাতা, 2টো ডালচিনি, 4টে এলাচ আর গোলমরিচ, এই তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, ওই ম্যারিনেটটাও দিতে হবে। আমি আদার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর চিকেনটাও দিয়ে দিচ্ছি। যে চিকেনটা মাখা ছিল, প্রায় আমার 10 মিনিট চিকেনটা মেখে রেখেছিলাম। আমার হাতে সময়টা কম ছিল, তোমরা পারলে আধা ঘন্টাও রেখে দিতে পারো। এইভাবে কষে নিতে হবে, প্রায় অনেকটাই পানি বেরোচ্ছে। আমি এইভাবে কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো। কষা হয়ে গেলে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। আর টক দইয়ের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর পানি অ্যাড হবে না, এইটুকুই পানি যথেষ্টই দিতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, প্রায় 2-3 মিনিট পর ফিরে এলাম। বেশ খানিকটা পানি বেরিয়েছে চিকেন থেকে। এটা কষতে থাকবে, কষে কষে পানিটাকে অনেক মেরে ফেলতে হবে। তারপরে ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে, তখন জানবে চিকেন চাপ রেডি। ইয়াম্মি ইয়াম্মি।